আমার খবর। ফের ইডি হানা বোলপুরে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডি হানা বীরভূমের বোলপুর রবীন্দ্রবীথি বাইপাসে বেসরকারি অর্থলগ্নির কোম্পানির আধিকারিকের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান। আনারুল ইসলাম বাড়িতে এই হানা। বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলের কাজীপাড়ার গ্রামের বাড়ি। কোটি কোটি টাকা সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ তার বিরুদ্ধে। এলএফএস ব্রোকিং প্রাইভেট লিমিটেড নামে চিটফান্ড কোম্পানির নামে কোটি কোটি টাকার প্রতারণা করা হয় সাধারণ মানুষকে। এদিন সকালেই ইডির বেশ কয়েকজন আধিকারিক হানা দেয়। বোলপুর ছাড়াও আরও অন্য জায়গাতেও একইভাবে হানা দিয়েছে ইডি। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তারা। স্যার কিছু পেলেন? স্যার কিছু পেলেন? मैडम कुछ पेलन मैडम? सर 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 मैडम कुछ मिला? सर सर मैडम कुछ मिला? আপনাকে কি গ্রেফতার করা হয়েছে? না, আমাকে না গ্রেফতার করবে। আপনার কি কি হলো? ভেতরে কি হলো? ওনাদেরকে জিজ্ঞাসা করো, আমি জানি না। আপনি তো ছিলেন ভেতরে? না ছিলাম, আমাকে নিয়ে এসেছিল। হ্যাঁ, কেন আপনি কেন এসেছিলেন? দাঁড়ান এক জায়গায় দাঁড়ান এখানে দাঁড়ান দিয়ে বলুন। চাবি আমার কাছে ছিল, দিতে। আপনি কি বলুন না? না, আমি কিছু জানি না, তো কি বলবো? আপনাকে কি জিজ্ঞাসা করব? আপনি কিছু জিজ্ঞাসা করেনি আমাকে। কি ছিল ওখানে? কেন এসেছিল একটু বলবেন? লোক এসেছিল। কি কারণে কি বললো? তাহলে বললো যে ইলামবাজার আর আমাকে কেস আছে। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাপারে। আপনার কি হয় যার বাড়িতে এসেছিলেন? বোনের স্বামী হচ্ছে। স্বামী হচ্ছেন। আচ্ছা, উনি কি বাড়িতে ছিলেন? না, উনি বাড়িতে ছিলেন না। বাড়িতে কিছু কি বলবেন? বাড়িতে কেউ নেই। কারণে আপনার বাড়িতে আপনাদের এখানে এসেছে কি কারণ? ওই যে এলএফএস কোম্পানির ব্যাপারে এসেছে। আচ্ছা, কি মনে হলো? কি করলেন? কিছু কাগজ টাকা নিলেন, চলে গেলেন। কাগজপত্র টাকা পয়সা কিছু পাওয়া গেছে? না, কাগজ কিছু কাগজ। ইডি এসেছিল? হ্যাঁ হ্যাঁ। কি কারণে অভিযোগটা কি? ওই তো এলএফএস কোম্পানির ব্যাপারে। কি কোম্পানির ব্যাপারে অভিযোগ? কি কাগজ ছিল? আপনার জামাইবাবু এই কোম্পানির সঙ্গে যুক্ত? 7 বছর হবে আর কি। উনি কোথায়? নেই তো এখানে। কোথায়? বাইরে গেছে? বাইরে। আপনাদের কি ফোন করে টাকা হয়েছিল? আনারুল বাবু কি হচ্ছেন আপনি? আমার স্ত্রীর ভাই। আপনার কি নাম? আচ্ছা, বেশ ভালো। আপনার কি নাম দাদা? আপনার কাছে কিছু জানতে চাইলো স্যার? না, আমাকে চাবি আনতে নিয়ে এসেছিল, চাবিটা নিয়ে এসেছিল। তারা তো 2 ঘন্টা ধরে না। আচ্ছা, আপনার জামাইবাবুর বিরুদ্ধে যে অভিযোগ, 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ লোকজন করছে, কি বলবেন আপনি? বলছে বোলপুর থেকে 100 কোটি টাকা তোলা হয়েছে। একটা বড় আনারুল ইসলাম যে এরকম এই প্রতারণার সঙ্গে যুক্ত, আপনারা জানতেন না? আমরা তো জানি না, একটা কোম্পানি চলছে। কি বললাম না, কি জিজ্ঞাসাবাদ করলো? কি বললাম না, শেয়ার মার্কেট হিসেবে জানি। ওই যে আপনাকে কি জিজ্ঞাসাবাদ? আমি কিছু জিজ্ঞাসা করিনি, আমি চাবি নিয়ে এসেছিলাম, কিছু জিজ্ঞাসা করিনি। কি দেখলেন? ঘরে তো টাকার মেশিন নিয়ে যেতে দেখা গেল। না, টাকার মেশিন না। ঘরে কিছু পাওয়া গিয়েছে? টাকার মেশিন না, ওটা কি বলে, জেরক্স মেশিন। আচ্ছা, কজন ছিল? 10-15 জন ছিল। আচ্ছা, তারা কি মানে কোন ডিপার্টমেন্ট থেকে? ইডি থেকে এসেছিলেন। আচ্ছা, কি বললো? কিছুই বলেনি, ওনারা সার্চ করলেন, কিছু কাগজপত্র পেলেন, নিয়ে যাবেন। আপনার কাছে বাড়ির চাবি ছিল? আমার বাড়িতে এক জায়গায় ছিল, আমাকে এনে দিতে বললেন। এদের পরিবারের সদস্যরা কেউ নেই? না, কেউ নেই, 6 মাস থেকে নেই। কোথায় গেছে মোহাম্মদ আনারুল ইসলাম? এখন কোথায়? কথা বলতে আনারুল ইসলাম এ হচ্ছে একটা চোর, ঠিক আছে? এও একটা চোর। এ আনারুল ইসলামের শালা, ঠিক আছে? এও আমাদের টাকা উপভোগ করছে। সব জানে এ চোর, একটা চোর। পরিষ্কার আনারুল কোটি কোটি টাকা ভোগ করছে, এ একটা চোর। একে অ্যারেস্ট করা উচিত, এক্ষুনি অ্যারেস্ট করা উচিত। একটা চোর, এ একটা চোর। যেমন সব ভোগ করছেন আপনারা। আমাদের মতো গরিব লোকের টাকা মেরে দিয়ে আপনি সব কিছু জানেন। ভুল বলছেন। আনারুল আজকে কোথায়? আনারুল কোথায়? ফোন করুন আপনি আনারুলকে। কোথায় কে আপনি? আপনি কে? আপনি থাকতেন না এই বাড়িতে? থাকতেন না? আমি দেখি নাই। একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা। সব জানি আমরা, সব জানি। আমার কাছে চাবি নেই। তাহলে কার কাছে যাবি? এক জায়গায় ছিল, চুরি করে এই গাড়িটা আনারুলের গাড়ি। এই গাড়িটা আনারুলের গাড়ি। সমস্ত কিছু ব্যবহার করেন। আপনার বাপ পাওড়া ব্যাটারি কেন নিল আনারুলের কাছ থেকে? আপনার বাপ পাওড়া ব্যাটারি কেন নিল বলুন? বলুন, পাওড়া আনারুল সম্পত্তি, এই সম্পত্তি আমাদের সম্পত্তি। ঠিকই বলছেন। আপনার বাপ কেন পাওড়া ব্যাটারি নিল? বলুন যে নেয়নি, বলুন আপনি স্বীকার করুন। আপনি নিয়েছি কি নেয়নি বলুন? পাওড়া ব্যাটারি আনারুলের কোটি কোটি টাকা সম্পত্তি, পাওড়া ব্যাটারি বলুন। আনারুলের সব ভোগ করেছেন আপনি। আর আনারুল কাছে পালিয়ে আপনি ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? কেন ভুল হচ্ছে? কে বললো? আজকে যেটুকু আমরা সকালে শুনলাম যে ইডি এসেছে এখানে, তো ইডি আনারুল ইসলামের বাড়িতে ইডি হানা করেছে, আরও বিভিন্ন জায়গায় করেছে। যেমন যেটুকু শোনা, দিলীপ মাইতি বাড়িতে হয়েছে। এদের যে এলএফএস ব্রোকিং প্রাইভেট লিমিটেড নামে একটা এরা ব্রোকিং ফার্ম চালাতো, ঠিক আছে? তো এই আনারুল ইসলাম ছিল বোলপুরের, যে আনারুল ইসলাম এ ছিল ডিরেক্টর, ঠিক আছে? তো যেটুকু শুনলাম যে
আজকে রেড হয়েছে। আরামবাগ ছিল ওদের, ওখান থেকেই অপারেট হতো টোটাল। এরা বোম্বেতে একটা মানে বুকিং অফিস দেখিয়ে এই কাজটা করতো। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যে বোম্বে ইয়ে হওয়ার পরে, মানে যখন এরা এটাকে মানে কী যেন নামটা ইয়েটা, ওই সিবির এর ওপরে যখন কেস করলো, এটা বোম্বে যেটা জিয়াজুর, হ্যাঁ, এর মানে এমডি হচ্ছে সৈয়দ জিয়াজুর রহমান, হ্যাঁ, যে আরামবাগ অফিস থেকে টোটালটাকে অপারেট করতো। হ্যাঁ, বোম্বেতেও এরা অফিস দেখিয়ে সবার সাথে এইভাবে চিট করেছে, প্রচুর টাকা মানুষের চলে গেছে। এখানে নিত আপনার শেয়ার মার্কেটে খাটাবো বলে নিত। তো শেয়ার মার্কেটে খাটাবো বলে যে টাকাটা নিত সেটা বলতো শতকরা 2%, মানে হচ্ছে 1 লাখ টাকা কেউ রাখলে সে 2% পাবে। কতদিন ধরে চলছিল এটা 2013 সালে এখানে এসেছে, ঠিক আছে, বোলপুরে 2013 সালে এই এমডি আনারুল ইসলামী এই সিস্টেমটাকে নিয়ে আসে, ঠিক আছে। তারপরে সেইটা দিনে দিনে এইভাবেই চলছিল। আচ্ছা, বলছি আপনারা টাকা দিয়েছিলেন? হ্যাঁ, শুধু আমরা নয়, এখানে প্রচুর মানুষ টাকা দিয়েছে। যেটুকু আনুমানিক আমাদের কাছে একটা হিসাব আছে, সেটা হচ্ছে যে বোলপুর থেকে সম্ভবত প্রায় 70-72 কোটি টাকা বোলপুর ব্রাঞ্চ থেকে লেনদেন হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যে এর একটা সুব্যবস্থা হবে। আমরা হাইকোর্টে একটা কেসও করেছি। হ্যাঁ, আমরা সেবির একটা কেস চলছিল স্যাটে, বোম্বেতে। সেই স্যাটে আমরা একটা ট্রাইব্যুনাল কোর্টে একটা কেস চলছিল, সেইটাতেও আমরা কেস করেছি। কবে জানতে পারেন যে টাকাটা আপনার? এটা 2023 জুন মাস করে আমরা বুঝতে পারি যে এটা ফ্রড হচ্ছে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।